ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য, সবটুকু জিনিসের জন্য, সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে এক নিভৃত জীর্ণ কুটিরে মা আমেনার কোল চলে এসেছে বন্ধু। একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেজি, যার নাম হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে কণ্ঠে কিনা সুন্দর অপূর্ব একটা চাঁদের টুকরো এসেছে বন্ধু, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি, চন্দ্রের চাইতে আরো গ্লেজি। এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই, বলবো আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী। মক্কা হাসে মদিনা হাসে, হাসে জগৎবাসী। চাঁদের আলো সূর্যের আলো, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাচে মোরে জ্যোতির আলো নূরের আলো মা আমেনার ঘরে। ঠিক না? আমার নবীজির কদম মোবারক যেদিন 570 খ্রিস্টাব্দে বন্ধু মা আমেনার জীর্ণ নিভৃত কুটিরের মধ্যে যখন কদমটা দিয়েছিল, তখন থেকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বলে ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কদম মোবারক এই পৃথিবীর জমিনের মধ্যে লেগে গেছে বন্ধু। সেই নবীর আগমনে আজকে আমরা খুশি। শুধু আমরা খুশি নয়, আজকের আসমানি সকল ফেরেশতারা আজকে খুশি, এবং খুশি স্বয়ং আমার আল্লাহ নিজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছে তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ উৎসব করো। এটা অর্ডার করেছেন কি আমার আল্লাহ বন্ধু। পৃথিবীর বুকে আমার নবী যখন আসলো খতনা করা অবস্থায় বন্ধু পৃথিবীর বুকে আসলো, সবচেয়ে বড় মজার খবর আমি আপনাদেরকে জানিয়ে দেই। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বুকে, আপনার নবী দো জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যখন এই পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম আমেনার দূর থেকে ছেলে এসেছে না পৃথিবীর বুকে মেয়ে এসেছে। আমি যখন দেখতে গেলাম নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসছে। তাৎক্ষণিকভাবে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর চেস্ট মুবারক, বুক মুবারক থেকে নিচের পুরো অংশটা কুদরতি নূরের চাদর এসে ঢেকে ফেলেছে। পৃথিবীর কেউ আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই যে কথিত মৌলবী, তিনি হয়তো ভুলে গেছেন এই মৌলবী সাহেব যখন পৃথিবীর বুকে মায়ের কোল জোরে এসেছিলেন, তখন ওই ঘরে যে দায়ী মহিলা ছিল, অথবা যদি সিজারিয়ান ভাবে যদি হয়ে থাকে, হসপিটালে ডাক্তার কি করেছে, মাঝখান দিয়ে ধরে বন্ধু বানরের বাচ্চার মতো কত ঝুলাইছে। আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কি করেছে? কি বলেন হুজুর? কত যে মাঝখানে ধরে বন্ধু ঝুলাইছে, মাথার তালুতে কত আঘাত করেছে। লজ্জা স্থানটাকে কি করেছেন বন্ধু? লজ্জা স্থানটাকে দেখেছেন, হাত পা মেসেজ করেছেন, কান্না করে না বাচ্চা। বন্ধু নাভি কেটেছেন, আমার নবী পৃথিবীর বুকে নাভি কাটা অবস্থায় এসেছে। বন্ধুরে তোমরা জানো না এটা যেমন তেমন নবী না। এটা বন্ধু এই নবী সম্পর্কে যদি তুমি বিন্দু পরিমাণ নেগেটিভ চিন্তা করো, তোমার পাহাড় পরিমাণ আমল বন্ধু ধ্বংস হয়ে যাবে। তোমরা সবাই জানো না বন্ধু, মা আমেনার এই নিভৃত জীর্ণ কুটিরে বন্ধু তিনি বসে আছেন না আশায় অতিথির আগমনের জন্য। গোটা পৃথিবী মাহালান সাহালান মারহাবা জানানোর জন্য বন্ধু দাঁড়িয়ে আছে। হঠাৎ
করে মা আমেনা চাইয়া দেখলেন অনেক লম্বা লম্বা জান্নাতি হুরের মতো নারীরা ওনাকে চারপাশ বন্ধু ঘিরে রেখেছেন। এই নারীরা কে রে? ও বন্ধু, নবীকে চিনার উপায়গুলো হলো, এই নারীরা হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মারিয়ম, মা মারিয়ম। ও বন্ধু, মরিয়ম এসে জান্নাত ছেড়ে মা আমেনার গড়ে সে আমার নবীর আগমনে উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে বন্ধু ফেরাউনের স্ত্রী আসিয়া মা আমেনার ঘরে। আপনারা কি বলতে পারবেন এমন কোন শোনানো গল্প আপনারা আমাকে বলতে পারবেন যে পৃথিবীর বুকে কোন মানুষ বন্ধু, জান্নাত তো থাক দূরের কথা, কোন মানুষ পৃথিবীতে আসার পরে তার যখন সে প্রসব হয়েছে তার ঘরে তার পূর্বপুরুষের কেউ তাকে দেখতে এসেছে কবর ছেড়ে, এমন কোন নজির আসেনি? কেউ বলতে পারবেন? আমি হয়তো ছোট মানুষ, আমি হয়তো জানি না, আপনারা মুরব্বী বাবারা দাদারা যারা আছেন আপনাদের জীবনে কোনো এই গল্প শুনছেননি। তাহলে কোন বুঝে বলো নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো তাদের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? আমি কি বানিয়ে বলছি? আপনাদের কাছে 100% গ্রহণযোগ্য? আমার কথাগুলো কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল? তাহলে বন্ধু আপনারা কোনো গলদহীন ভাবে আপনারা 100% ইমানদার। মা আমেনার ঘরে এখনো আমার নবী আসেনি। মা আমেনা চাইয়া দেখলেন নুরানি চেহারা, হুর পরিদের মতো নুরানি চেহারার মহিলা, তো লম্বা লম্বা, এত কিউট তাদের চেহারা। কে রে এই পূর্ণময়ী নারী? তোমরা কেনই বা এসেছো? না আসা এক অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছি। কুল কায়নাত আজকে বেকুল হয়ে আছে, পাগল পারা হয়ে আছে, আমার নবীর ঘরে এসে হাজির। এটা কি যেমন তেমন বলা যায়? বলেন, আরো জোরে বলেন না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে দাদা নাতি দেখতে আসছে, কবর থেকে উঠে বড় বাবা আসছে, বড় মা আসছে, এমন গল্প নজির আসেনি? ও বন্ধু, এই মৌলবীরা নবী সম্পর্কে চর্চা করে নাই, নবী সম্পর্কে স্টাডি করেনি। আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার নবী সম্পর্কে গবেষণা করতে। সেই 2002 থেকে আলোচনার স্টেজে এসেছি, স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী সম্পর্কে তথ্য শুধু কালেক্ট করতেছি। ও বন্ধু, এখনো মনে হয় 10 ভাগের 1 ভাগও কালেক্ট করতে পারি নাই, কারণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয়, কারণ তিনি হলেন আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করেন না? আপনারা মনে অনলাইনে আমার আলোচনা শোনেন না, শুধু ইমাম সাহেবই শোনে। কারণ আজকে যদি চট্টগ্রামে এইটুকু সময় আলোচনা করতাম, কয়টা বাজে? 10:22। এতটুকু সময় যদি চট্টগ্রামে আলোচনা করতাম, এতক্ষণে কত গজলের কথা বলতো। বিশেষ করে যুবকটি এটিও বোকা, এই তো চিনে না, এটাই তো সমস্যা। আমি কিন্তু শুধু বক্তা না, আমি একজন রাইটার। অনেক হাত নাত ইসলামী সঙ্গীত লিখেছি, এর মধ্যে রাসূলের শানে সবচেয়ে বেশি লিখেছি। আরে এখন তো খুঁজলে তো দাওয়াত সবাই দেয়, ঠিক না? হ্যাঁ, আরো জোরে বলেন। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। দাদা, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। আল্লাহ মারহাবা বলবেন না? আরে আরো জোরে কোন মারহাবা।
আপনারা অনলাইনে দেখবেন, আমি মুখে কিছু বলবো না, শুধু অনলাইনে দেখবেন আমি যখন গজল টান দেই, এখানে তো মানুষ কিছুই না, কিরে মিডিয়ার লোক ঠিক বলছি না? এখানে তো সেই তুলনায় লক্ষ লক্ষ মানুষ আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে নাচ শোনার জন্য মানুষের জড়ো হয়। আপনারা অনলাইনে দেখবেন যখন গজল টান দেই কি পরিমাণ হাদিয়া যে আমার কাছে আসে। এটা কেন আসে জানেন? এটা আসে রাসূলের প্রেমের কারণে, রাসূলের ভালোবাসার কারণে। আরো জোরে বলেন ঠিক কিনা? গাইবো? বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। তোমায় সদাই দেখতে মনে চায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর প্রেমিক কে আছো ভাই হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি সবাই। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানা এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানা এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে। নবীর প্রেমে আসলি মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি সবাই আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি জোরে জোরে কোন মারহাবা। ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা, এটা কি উচিত? আরে আরে আগে উত্তর দিতে পারেন না। ওয়াজ করে কে? আমি, আর ক্লান্ত আপনারা, এটা কি ভালো কথা? কথা বলেন, আপনার কি আসলে ক্লান্ত? আসলে যদি ক্লান্ত না হন আমি একটু দুরূদ সালাম রাসূলকে দিব, আর তার সাথে সাথে আপনারা সরে সরে আপনারা একটু জায়গাটা ফিল আপ করবেন। দেখেন পিছনের অবস্থা, জায়গা নাই। আমি একটু দুরূদ পড়বো, আপনারা আমার সাথে সাথে দুরূদের তালে তালে গ্যাপ জায়গাগুলো পূরণ করবেন। রাজি আছেন? নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী 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 ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, মারহাবা। আপনারা ভাবছেন রাসূলের শানে দুরূদ পড়লে লস?
আপনারা কি এটা মনে করছেন? আরে কেমন নবী পাইছেন আপনি জানেন? আমরা কেমন নবীর উম্মত? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে এই কথাটা বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি আপনার আমার প্রাণের নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী প্রত্যেকটা জায়গায় একটি হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন ঈদ মিলাদুন নবীর পক্ষে তিনি অনেক বক্তব্য দিয়েছেন। শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছে জানেন? বলবো, শুনবেন। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বন্ধুরি আমার শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী, যাকে আমরা আলা হযরত হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? ইনি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুল কায়নাতের মালিক। তিনি বলেছেন মালিক কুল বানা দিয়া। আমি যদিও আল্লাহ বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দোনো, তিনি বলেছেন দোনো জাহান হয় আপকি কবজা ইখতিয়ার মে। দোনো জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য দেয়নি। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দা এবস্টিন অবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে নিল। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নির্দেশ মানলো। এটা ওয়াজটা কার? আল্লাহর। এই জন্য আলা হযরত বলেছেন খালিকি কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা। কেউ যদি দুঃখ পায় আমাদের কিছু যায় আসে? কথা বলেন, যায় আসে? তিনি আরো বলছে, বলতে বলি, তিনি আরো বলছে কি জানেন? তিনি আলা হযরত আরো বলেছেন हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। কথা বুঝতে পারছেন? আমাদের কি বেদাতি বলে? কি বলে? এই কোরআন কি আমি বানাইয়ে পড়ার ক্ষমতা আছে? এই কোরআন থেকে যে এতক্ষণ পর্যন্ত দলিলগুলা দিলাম এগুলো অস্বীকার করলে কি ইমানদার না কাফের? এই জন্য আলা হযরত বলেছে हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। আব্দুল ওয়াহাব নজদের দোসর যারা, তারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, আর আল্লাহ বলে আমি যে রহমত পাঠাইছি তোমরা বলো। আল্লাহ বলেছেন আমি যে রহমত পাঠিয়েছি তোমরা ফালিয়াফরাহু আনন্দ উৎসব করো। তাহলে আল্লাহরটা মানবেন না, এই পৃথিবীর বুকে মিষ্টি ভাষী কথিত নবীর দুশমনদের কথা মানবেন? কার কথা? আর মানে তিনি কি কইছে জানেননি? हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। তিনি বলতেছেন আমরা নবীর প্রেমিক। কি? আমরা নবীর প্রেমিক, আমরা ঈদ মিলাদুন নবী করব, করতে থাকবো। এই আব্দুল ওয়াহাব নজদের দোসর তোমরা জ্বলতে থাকো, জ্বলাই তো তোমাদের কাজ, ঠিক কিনা বলে? দেখবেন আগামীকালকে চট্টগ্রামে পৃথিবীর মধ্যে বন্ধু ইতিহাসের পাতায় লেখা হবে, জুলুস হবে, ঠিক কিনা বলে? এই জুলুস হবে, এরা দেখবেন ফতোয়া দিতে থাকবে, কিন্তু এরা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা দল হবে কিয়ামতের আগে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টাকে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। একটা মাত্র দল যেটার নাম হলো, রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আমার কথা না, এটা কার কথা? আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া সাহাবী। যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে কিয়ামতের দিন বলবে আই সে গো টু ইউ প্যারাডাইস।
আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম বন করা বক্তব্য দেয় না, কোরআন হাদিস যেটা আছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম যেটা করেছে সেটাই করে, কিন্তু তারা সুবিধার জন্য সুযোগের জন্য যখন মন চায় তখনই তারা তাদের মৌটাকে চেঞ্জ করে। কথা কন না কেন? তাহলে আমার নবীর আগমনের মুজিজা পাইছেন কিনা? আরো জোরে, অসুবিধা হবে না তো আর? বন্ধুরে আমার, এই টপিকস কিন্তু এখানেই সমাপ্ত করলাম, কারণ আমার আরো অনেক লম্বা আলোচনা আছে। আপনারা থাকবেন কিনা জানি না, সবাই কি থাকবেন? সবাই আরো জোরে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি। বলেন, সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীজির দিদারে দিয়ে, সেই নবীজির দিদারে দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন। তোমার মন কই থাকে? এনে কি করতে আইছো? শুধু ভিডিও রেকর্ড করতে আইছো? আমার আলোচনার সময় যদি একটু বেয়াদবি হয় সবগুলো ক্যামেরা ক্লোজ করে দিব, সবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন। কি করেছিলেন?
আমি আলোচনা করব আর আপনি কথা বলবেন 100% বেয়াদবি, আমার সাথে না, রাসূলের সাথে। কথা বলেন না কেন? ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করছে আর আল্লাহ 10টা গালি দিছে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিন বাদা যালিকা জানিন। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10টা গালি দিয়েছেন, 10 নাম্বার গালি হলো তুমি জারস, ইউ আর ক্যারেক্টারলেস। ঠিক কি না বলেন? আমার বানানো কথা নাই, কোরআন শরীফ বানান, আমি খুলে দেখাই। নবী সম্পর্কে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, অত্যন্ত বিচক্ষণার সাথে নবী সম্পর্কে মন্তব্য করতে হবে। আর যদি মন্তব্য করতে না পারেন, একজন নবীর প্রেমিককে সমর্থন করে তার পিছু পিছু জীবন পার করে দেন। কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই সাততলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকে বলবো, তোমরা সবাই দেখো, জীবনে আর কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা আমি জানি না, আপনারা সবাই দেখেন কবর মানুষ যখন মারা যায় বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে, কলা পাতা দিয়ে, মাটি দিয়ে বন্ধু কবরে দাফন করে রাখা হয়। ভিতরের খবর জানো না, আমার নবীর প্রেমিক হয়ে যারা আল্লাহকে রাজি করে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তত্ত্ব দিয়েছেন, একটা অত্যন্ত গড একটা নিউজ তিনি আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আল্লাহ ওই প্রিয় মানুষগুলোর জন্য জান্নাত থেকে খাবার পাঠাই। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়, রিসিভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ বিষয়, সহজ, আমি বলি ভেরি ডিফিকাল্ট। আপনি কি সহজ মনে করছেন? আপনি কবরে যাইতে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠিয়ে দিবে। এটা কেমন বান্দা হতে হবে, কেমন প্রেমিক হতে হবে। এই কর্নারে আমি দেখতে পাইতেছি যুবকরা কথা বলতেছ। তোমরা মনে করো না যে আমি এখানে আলোচনা করছি, বোকার স্বর্গে বসবাস করতেছি। আমি কিন্তু সবার দিকে নজর রাখতেছি। আমি কিন্তু বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, তুমি বাড়ি চলে যাও। দাদা ভাই তাবারক আছে? যদি ভালো না লাগে বাড়ি চলে যাও। আমি যখন রাসূলকে দাঁড়াইয়ে সালাতু সালাম দিব তখন তোমরা সবাই দৌড়ে আসবা। এখানে যারা আলোচনা শুনছে তাদের আগে আমি তোমাদেরকে তাবারক দিব। কি বলেন আমার সাথে আপনারা একমত না? কারণ এখানে যারা বসছে এরা বিরানির জন্য বসে নাই, এরা আখিরাতের বাজার করতে আসছে, নবীর সাথে গভীর এক প্রেমের বন্ধন তৈরি করতে আসছে। কারণ আমি এসে দেখলাম আমার আগে এসে ওনারা বসে আছে, এখনো পর্যন্ত বিরামহীন ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা হলো অবর্ণনীয় এক প্রেমের প্রকাশ। প্রেম করে কেউ অসম্মানিত হয়েছে পৃথিবীর বুকে? আপনারা এমন নজির দেখছেন? প্রেম, শোনেন, হিংসা শুধু মানুষকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেয়, আর ভালোবাসা প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুনি আমার, আমি আমার সেকেন্ড টপিকস কিন্তু স্টার্ট করতেছি, শুনবেন তো? মনোযোগ চাই, অন্য কিছু চাই না বন্ধু, মনোযোগ চাই। আমার সেকেন্ড টপিকস হলো আজকে যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, তাবারক কি করছেন দাদা ভাই? বিরিয়ানি, মাশাআল্লাহ, একদম সর্বোচ্চ কোয়ালিটির তাবারক। এটাই হওয়া উচিত ছিল, কারণ আমরা সারা জীবনেতে খরচ করি, আমার নবীর প্রেমে যদি খরচ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কথা বলেন না কেন? এই যে টাকা খরচ করেছেন, গাজী সুলাইমানের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন পার্সনকে ইনভাইট করেছেন, এটাতে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের খরচ হয়েছে না বন্ধু? জানো না কি পদময় মাখা প্রেম বন্ধু ভরা একটা সাবজেক্টের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু। আমি তোমাদেরকে বলতে চাই, শুরুতেই কিন্তু আমি বলেছি, তার আগে আমি একটু দলিল দিব। কেনই বা নবীর শানে এত মর্যাদা, নবীর শানে এত মিলাদ, এত জিকির, এত আলোকসজ্জা, এত বিরিয়ানি, টাকা পয়সা খরচ, এটার কারণ কি? আমি ছোট্ট করে নবীর মর্যাদা একটু আগে বলবো। সর্বশেষে সর্বপ্রথম হাদিসে কুদসি থেকে যে আল্লাহ যে বয়ান দিয়েছেন, আল্লাহ বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে, এই মিডিয়ার লোকেরা খেয়াল করো, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসিতে বলতেছেন কে? আল্লাহ। আরো জোরে।
সূর্যের চাইতে গ্লেজি বেশি বাড়াই দিলে কিন্তু ডিস্টার্ব করবে। অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু ডিস্টার্ব করবে। এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই। আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন, আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন, তাই না? কারণ আমি সবসময় চাই আমার মুসল্লির, প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে। অবশ্যই, না না, এটা এখানকার মানুষের জন্য বললাম। আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার, অপেক্ষমান সৃষ্টি জগৎ, অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ, না আসা অতিথিকে রে, না আসা অতিথিকে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধু অপেক্ষমান। পরীরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। গগনে গগনে বন্ধু ফেরেশতারা ছোটাছুটি করছে। কে রে সেই না দেখা অতিথি, যার জন্য গোটা বিশ্ব, গোটা পৃথিবী, কুল কায়নাত বন্ধু পুরো পাগল হয়ে আছে। সে আর তো কেহ নয়, সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিকস আকারে আলোচনা করব, কি যেন পার্ট বাই পার্ট আপনাদের জন্য কোনোটা বুঝতে অসুবিধা না হয়। আমি টপিকস আকারে আলোচনা করব। সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতটা কেমন? কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলবী আছে, বড় বড় শায়েখ আছে, আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ। কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না। এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু। এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব 5 টাইম। তার কারণ হলো বন্ধু, কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা, কি দ্বারা কথা বোঝেন, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ইমানি চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার ইমান 100% থাকবে না। কারণ নবীকে ভালোবাসা, নবীকে সম্মান করা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে সম্মান করা, এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া, নবীর শানে আঘাত করে ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, এটা হলো 100% কুফরি। যে কুফরি করে সে কখনোই ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মুজিজা দেখাবো। পৃথিবীতে সব নবী এসেছে, আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে এই ধরাধামে এসেছি বন্ধু। কিন্তু এই যে ধরাধামে এসেছি, পৃথিবীর বুকে কদম দিয়েছি, আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের উদর থেকে আগে আসছে মাথা। ঠিক কিনা বলেন? আপনার আমার বৌদি ছিল নাপাকি, যিনি আপনার আমার জন্মের সময় মায়ের ঘরে ছিলেন, মায়ের কাছে ছিলেন, তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই। 100% বলেন না কেন? আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে, ঠিক কিনা বন্ধু? আমাদেরকে যে টাচ করেছে বন্ধু, সেও গোসল করে করে গেছে। আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল, কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল। আমার নবীর আগমন যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধু বিরল ঘটনা, যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয়। বন্ধুরে আমার, সর্বপ্রথম রাসূলের মায়ের নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা তিনি বলতেছেন, তিনি চোখ বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন। হঠাৎ করে মা আমিনার রেহেম থেকে এত সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে। আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল ঝলমল করছে। এই আলোতে মা আমিনা সিরিয়ার শাহী মহল, তিনি এই নূর নবীজির আগমনের লগ্নে যে নূরটা প্রকাশিত হয়েছে, সেই আলোতে সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
শাশুড়ি আমার হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে, আমি আপনাদেরকে নবীর আগমনের মুজিজা শুধু দেখাচ্ছি, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য। বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল। ও বন্ধু দেখতে দেখতে বন্ধু 1400-1450 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেনি। কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর সৌন্দর্য নিয়ে, সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই, ইসলামের চতুর্থ খলিফার নাম কি জানেন? কথা বলেন না কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন, আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম। আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম, আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ, যত তরুলতা, যত পাথর আমার নবীর সামনে পড়েছে, প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী নিজে কানে শুনেছি। আজকে 2 টাকা দামের মৌলবি কয় টাকা? 2 টাকা দামের মৌলবি, পৃথিবী লোভী মৌলবিগুলো আমার নবীকে নিয়ে যা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে, ঠিক কিনা বলেন? আপনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার, আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, এই জন্য আমাদের সব সময় এদিকে বন্ধু চোখটা রাখতে হয়। গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়েখ খারিজিদের অন্তর্ভুক্ত, তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি। মনে রাখবেন আমার নবী বলেছেন, ইসলাম বিদ্বেষী যারা, নবীর শত্রু যারা, তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি, তাদের চরিত্রটা হবে বন্ধু ফেরাউনের মতো, আত্মাটা তাদের বাঘের চাইতে আরো হিংস্র হবে। একদিকে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করছে, আর একদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে, আর একদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্যকে নিয়ে বন্ধু বলবি আমি নবীর প্রেমিক না। বন্ধু দেখেন বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তাকে নিয়ে মন্তব্য করছে, ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে। এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, বন্ধু হাবিব আমি যা সৃষ্টি করেছি, আমি আপনার মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়ান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিল বন্ধু, তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো, পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজির দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন? পৃথিবীর কোনো সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে? কোন তরুলতা তার সাথে কথা বলেছে? কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে? এইটা এমন কোন নজির আসেনি। বন্ধু ডক্টরেট করলেই শুধু চলবে না, আজ আপনি 100% ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে। কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ইসলামের নির্যাস কি? আপনার আমার নবী। নবীকে যখন আপনি বাদ দিবেন, ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, আমার নবী যখন বন্ধু আমার নবীর সর্বপ্রথম 2টা কদম পৃথিবীর বুকে দিয়েছে। বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম কি?
এটার নামই হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আগমনের বার্তা, শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। আপনারা নবীর প্রেমিক হয়ে সব কিছু বর্জন করে প্রাণ খুলে শুনছেন, এটার নামই হলো মিলাদ। বলো হুজুর তিনি ঈদে মিলাদুন্নবী, এই যে বড় শায়েক, দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয়, একটু তাকে নিয়ে কথা না বললে নয়, কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন। বন্ধুরে আমার সূরা ইউনূস, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে কিন্তু মোবাইল আছে, চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে পারবো। বন্ধু সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গো কেন আনন্দ উৎসব করব? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা সেই নিয়ামত পেয়ে রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব ও আমার মনি, আমার স্রষ্টা, আমি যদি সেই রহমতটা পেয়ে আনন্দ উৎসব করি, এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি, আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা কি ঘুমায় গেছেন? আমার কিন্তু ঘুম নাই চোখে। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে থাকেন, আমি বলছি আমি রেডি আছি, কারণ আমি এখানে আসিনি, আমার মালিক আমাকে এখানে এসেছে, আর বুক ভরা আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসেছি। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই যে রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, এই আনন্দ উৎসব করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ আছে। পুঁজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান? হুজুর ঠিক কিনা? সবচেয়ে বড় কি? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন? দুইটা দিক, একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শোনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তি বোধ করতেছে? অনেক বেশি মনোযোগ, তাই না? কথা বলেন বন্ধুরে আমার, এটা কিন্তু কোরআন থেকে বলছি, সূরা ইউনূস। আমি একটু আগে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and I Allah sent you not but as a blessing for the whole universe। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধু এখানেই কিন্তু আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ কিন্তু আরেকটা সতর্কতার সংকেত আমাদেরকে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। জোরে জোরে আল্লাহু আকবার। নবীকে যারা প্রাণ করে ভালোবাসবেন তাদের জন্য নবী রহমত, তাদের জন্য নবী নিয়ামত, আর যারা নবীর সঙ্গে বিন্দু পরিমাণ আংশিক সরিষা পরিমাণ বিদ্বেষ থাকবে তাদের জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন না শব্দ দ্বারা তিনি সম্বোধন করেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছি। এখানে আরেকটা মজার বিষয় দেখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ আসমানে বন্ধু তারকা বানাইয়া কুদরতি ফানুস বানাইয়া রাখছে, এটা কিন্তু অনেকেই বন্ধু বিশ্বাস করতে নারাজ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশ্ব বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাব্বে জিসমানি এবং তাব্বে রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর যেটার নাম হলো নূরে নবুয়াত, আর রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর, দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আপনারা আমার নবীর রিসালাত প্রাপ্ত কিনা? কথা বলেন না কেন? আপনারা আমার নবীর রিসালাত প্রাপ্ত কিনা? আপনারা আমার নবী 100% রিসালাত প্রাপ্ত। তিনি আরো বলেছেন ওনার রচিত কিতাব দাখায়েকুল আকবার নামক কিতাবের 2য় পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুস বানিয়ে রেখেছেন। জুরে জুরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু ও সাততলা গ্রামের আমার যুবক, আমার ভাই, আমার বাবারা,
আমি পর্দার অন্তরালে আমি আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো গো, নবী সম্পর্কে যত তুমি গবেষণা করবা ততই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত কাছাকাছি বান্দা হতে পারবা। বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে পৃথিবীতে 18,000 মাখলুকাত 80,000 আলম যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। তার মানে সৃষ্টি শব্দ ব্যবহার করেছেন। কি করেছেন? সৃষ্টি শব্দ তিনি ব্যবহার করেছেন। আর আপনার আমার রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বয়ান করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে তিনি বলছেন আমি পাঠাইছি। কি করেছি? এখানে কিন্তু সৃষ্টির কথা বলা হয় নাই, রহস্য জানতে হবে বন্ধু। এই জন্য বললাম ডক্টরেট অর্জন করলে চলবে না, আপনাকে 100% ডক্টর হতে হবে। একটু হ্যাঁ একটু না, এই ডক্টরেট দিয়ে আপনার জীবনে কুল কিনারা খুঁজে পাবেন না। রহস্য আছে কি আছে না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আমি পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বলতেছেন আমি পাঠাইছি। আবার বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেছেন আরসালনাকা, আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহ কত গভীর প্রেমের খেলা খেলেছেন। বন্ধুরে আমার তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে বন্ধু, তাফসীরে রুহুল বয়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম কি আমার নবী প্রশ্ন করলে, ভাই জিবরাইল বলো গো তোমার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি এটা বলতে পারবো না, তবে আপনাকে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো রে জিবরাইল, বলে দাও তোমার জীবনের গল্পটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো আমার জীবনে 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি। এই জায়গাটা থেকে আরেকটু লাইনটা ক্রস করতে হবে আপনাদের জন্য। করব? সে লাইনটা ক্রস করতে হবে একটু হালকা একটু সময়ের জন্য। সেই ক্রসটা হলো, আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে জবানটা বন্ধ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে মতো কথা বলার জন্য, বেয়াইয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে কুরমা ফলাই খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে ভিন্ন প্রসঙ্গ টেনে টেনে কথা বলার জন্য, লোকালয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি। জবানটা কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির করার জন্য। বলে হুজুর জিকির তো অন্তর দিয়েও করা যায়, জবান বন্ধ রেখে নাও। আমার রাসূল বলেছেন জিকির অন্তর দিয়েও করা যায়, জবান খুলেও করা যায়, তবে অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিকির আপনি সুস্থ, আপনি মনে মনে জিকির করছেন, তারপরেও আপনাদেরকে বলবো আলেমদের সামনে যখন বসবেন, নুরানি জলসায় যখন বসবেন, জবান খুলে প্রাণ খুলে কথা বলবেন। তাহলে কি হবে জানেন? বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় না? আরেকটা বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বডিটাকে একবারে ধ্বংস করে মৃত্যুবরণ করে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ হলো নোংরা পথে হাঁটা, নোংরা খাবার খাওয়া, নোংরা চিন্তায় নিজেকে বিভোর করে রাখা। আর হার্ট এফেক্ট হওয়ার কারণ হলো বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানুষ থেকে বিরত। কথা বুঝেন নাই? যেমন আগেকার যুগে আমি ছোট্ট থাকতে দেখছি, মানে একটু সময় পাইলে একজন আরেকজনের ঘরে গেছে, অথবা একজন আরেকজনকে ডেকে এনে তার সাথে বসে বসে গল্প করেছে। এখন কিন্তু আর সেইটা নাই, সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। এই জন্যই কিন্তু হার্টের প্রবলেম কিন্তু মানুষের দিন দিন বেড়েই চলেছে। চমৎকার এক নিউজ হলো, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি জিকির করবেন ততই আপনার হার্টটা স্ট্রং হবে। আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত সুস্থ, আর জীবন যত সুস্থ সেই তত বেশি সুখী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। কথাগুলো ভালো লাগে না? ভালো লাগে কার কাছে? প্রেমিকদের কাছে, যারা ভালোবাসার সাগরে, ভালোবাসার দরিয়ায় যারা সাঁতার কাটতে শিখেছে তাদের কাছে কিন্তু অত্যন্ত সুইট।
কথা বলেন না কেন? আর আমি কিন্তু একটা জায়গা থেকে ঘুরে কিন্তু একটা গজল গেয়ে ফেলেছি। সেই জায়গাটা হলো সভাপতি সাহেব, সেই জায়গাটা হলো অনেকেই মনে করতেছে নবীর প্রেমে জিকির করলে মনে হয় কোনো ফায়দা নাই। বন্ধুরে আমার, নবীর প্রেমে যদি আপনি জিকির দরুদ পড়তে পারেন, জিকির সম্পর্কে পরে আরেকটু বলবো, নবী সম্পর্কে দুরূদ যদি আপনি পড়তে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দুরূদ পড়তে পারো, চাচা মিয়া কথা বললেন না, 80 বার যদি দুরূদ পড়তে পারো জুমার দিনে, আমার নবী বলতেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু আমল আমি দিয়ে যাচ্ছি বন্ধু। আমার নবী বলেছেন প্রতিদিন যদি খুশি হয়ে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। দরুদ পড়লে লাভ না লস? এই জন্য আমি প্রায় জায়গায় বলি বন্ধু, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কথার সাথে সুরের মিল আছে না নাই? কথার সাথে কিছু কিছু অর্থ, কিছু মানে কি খুঁজে পান? হ্যাঁ, এই জন্য প্রায় সময় বলি বন্ধু, নিজ মুরাতে একলা বসে লিখলাম নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখি নবীর শান, আর কতটুকু লিখবো আমি, আমি না ফরমান, আর কতটুকু লিখবো যে আমি না ফরমান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো আমি, আমি না ফরমান, কতটুকু লিখতে পারি আমি না ফরমান, ঠিক কিনা বলেন? বন্ধু বলে হুজুর নতুন একটা সুর আমার জীবনে আজকে দিলাম, এই মুহূর্তে এই কথাগুলো আমার জীবনে আর কোনোদিন আমি বলিনি বন্ধু। কেন বললাম আমি না ফরমান? কতটুকু লাগবো? নবী পৃথিবীর বুকে এসে বললাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন আপনারা জানেন না বন্ধু, কিয়ামতের দিন নবীর জবান মোবারকে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, বারবার বলবে আল্লাহ গো আমার উম্মত গুলোকে তুমি নিরাপদে রাখো। সেই তুলনায় আমরা নাফরমানি করছি।
যেই পরিমাণ নবী আমাদেরকে ভালোবেসেছে এবং ভালোবাসার প্রকাশ করেছে, সেই পরিমাণ নবীর সাথে প্রেম আমরা দেখাইতে পারি না। শেষ করে দিলাম, শেষ করতাম নি? আরে এতে কইলু কি শেষ করবো? দর্শক ছাড়বেন? আপনারা চান আমি শেষ করি? শেষ করবো না, আলোচনা শেষ পর্যন্ত যেতে হবে। মাত্র শুরু করেছি, জাস্ট স্টার্ট। ঠিক কিনা বলেন? আরে জোরে! আমি আজকে অনেক বেশি আনন্দিত হয়েছি, যদিও আমি অসুস্থ। অনেক অনেক বেশি আনন্দিত হয়েছি, কারণ আজকে রজনীর শেষের দিকেই আমার নবীর আগমনের দিক। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা হুরপুরীরা যেমনি আগে থেকে আনন্দিত, গোটা সৃষ্টি যেমন না আসা অতিথিকে রিসিভ করার জন্য আমন্ত্রিত, অধি আগ্রহান্বিত হয়েছিল, তাই আজকে আমাদের এই পয়েন্ট একবার 100 মিলে গেছে। আজকের রাত আমার নবীর আগমনের অপেক্ষার মাস রাত। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি জাস্ট স্টার্ট করেছি, শেষটা কবে হবে মালিক জানে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব সূরা ফাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু আরসালনাকা ব্যবহার করেছে। কি করেছে? আল্লাহ বলতেছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। বুঝে নেন, কি হিসাবে? সাক্ষী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশির মানে সুসংবাদদাতা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, শাহিদ মানে সাক্ষী, মুবাশশির মানে সুসংবাদদাতা, ওয়া নাযীর এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইয়াছি। তার মানে নবী সবার জন্য রহমত নয়, যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই নবী রহমত। ঠিক কিনা বলেন? যারা নবীকে ভালোবাসতে পারে না তারা নাজিরা শব্দের অন্তর্ভুক্ত হবে। নাজির ভয় প্রদর্শক, যেটা ভয়ঙ্কর খবরের আওতায় আসবে। তারপরে আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারো, আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনতে পারো। তারপরে বলেছেন অতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু। চমৎকার দুইটা ওয়ার্ড বন্ধু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এরা বলে দলিল পায় না। সূরা ফাত 8 এবং 9 নম্বর আয়াত। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রথম একটা মিটিং করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু আমাদের সকল আত্মা বলেছিল ক্বালু বালা। তবে এই ক্বালু বালা শব্দটা আমরা আগে উচ্চারণ করিনি, এই শব্দটা সবার আগে উচ্চারণ করেছিল আপনার আমার প্রাণের নবী। আল্লাহ আরেকটা মিটিং করলেন, সেকেন্ড মিটিং, সকল নবীদের আত্মা নিয়ে, যে আমি সবার পরে বানাইছি, সবার আগে সবার পরে পাঠাবো একজন নবী। তোমাদেরকে আমি আগে যা দিব সবগুলোকে সত্যায়িত করার জন্য আমার নবী যাবে, তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। তখন সবাই বললেন ক্বালা ফাশহাদু, আমরা রাজি। তখন আল্লাহ বললেন ক্বালু আকরারনা, আল্লাহ তারা বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ যে তোমরা যে রাজি হয়েছে এটার জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরে নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে চাই যাবো, কিন্তু তারপরও নবীর প্রেম আমরা ছাড়বো? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the still obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো, সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরো জোরে বলেন না। ইহুদি খ্রিস্টানদের আমার থেকে তথ্য নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা বলেছেন? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি বলেছেন? কি চমৎকার নিউজ দেখেন। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, তাকে অনুসরণ অনুকরণ করো। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। নবী মুহাম্মদকে ফলো করলে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আরো বলতে সুবহানাল্লাহ। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমাও করে দেব। তাহলে এটা কি যেমন তেমন নবী? আরো জোরে বলেন, যেমন তেমন নবী? যেমন তেমন নবী না। আপনাদেরকে আরেকটা তথ্য দেই বন্ধু, যে কালেমা বন্ধু সাহাবায়ে কিরাম পড়েছেন, তাবিন তাবিন করেছেন বন্ধু, জান্নাতের সমস্ত জায়গায় যেই নবীর নাম, তওবা নামের কোটি কোটি পাতায় যেই নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম, যেই কালেমার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে বন্ধু, সেই নবী এসেছে, তাকে নিয়ে আমরা খুশি হব না? কথা বলেন না কেন? কি চমৎকার নিউজ দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no but but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেন কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? কথা বলে না কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো বন্ধু সৃষ্টি। দেখেন স্রষ্টার সাথে কি সৃষ্টির মিল হয়? হয় না রে। কিন্তু প্রেম যদি হয়, হইতে পারে। তার উজ্জ্বল প্রমাণ হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা আমি শুরু করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। বন্ধুরে আমার বলবো, আমার নবীকে মদিনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এটাকে একটু ইংলিশে বলি, আমার কাছে মানে ভালো লাগে আর কি। বলবো শুনবেন? আরে বলতে হয়তো একটু বলবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, O Jaber, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। তিনি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। তার মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি যখন নবী, আমি তখন নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। ইংলিশে যদি বলি এটাকে কেউ চমৎকার লাগে, আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটিতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিরে ভাগিনা, ভাল লাগেনি? মজা লাগে? এটা কিন্তু আমার ভাগিনা মজা করে আইসে আলোচনা শুনতো মামা। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আমি তখনও নবী। কে বলতেছে? আমার নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কোথায়? পানি এবং মাটিতে। I was a prophet when Adam was mixture of water and mud. জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি প্রাউড ফিল করতে পারি না? দেখছেন নি, সবার আগে আমার নবী, সবার আগে। আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করেনি। দেখেন কি চমৎকার খবর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন বন্ধু হাবিব, আমি আপনাকে পাঠাইয়া আমি আমার প্রভুর প্রভুত্ব সৃষ্টির কাছে প্রকাশ করেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর হতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজির নূর, এটা আপনারা 100% বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন, একবারে সবাই হাত তোলেন, সোজা করে সোজা করে। আর দেখান সবাই সোজা করে। শুভেচ্ছার স্বাগত হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। পবিত্র ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজির আলো, নূর নবীজির আগমন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাততলাবাসীর পক্ষ থেকে সবাই দুই হাত তুলে বলেন মারহাবা, মারহাবা। বর্তমান মজা লাগছে না? আইবো ঘুম কাছে, শয়তান আসতে পারবে কাছে। মনে রাখবেন, এই জন্য বারবার বলে, আমার তো ওয়াজ একটা করতে লাগলে আরেকটা মনে হয়ে যায়, কি করবো এখন? আপনারা যে চুপচাপ থাকেন, আপনারা তো জানেন না আওয়াজটা কেন বারবার বৃদ্ধি করতে বলি। কারণ শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই পৃথিবীর মানুষের ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে একটা নিউজ দিয়েছে ইমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যত তথ্য দিয়েছে ইমানদারদেরকে, বিবেকবানদেরকে, বিচক্ষণ ব্যক্তিদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আজকে আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন শয়তানের কাছে ঈমানদার, শয়তান ঈমানদারকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা ঈমানদারের কাছে একেবারে দুর্বল। তার অন্যতম একটা নিদর্শন হলো, আমি আপনাদেরকে মনে রাখবো, আমার জীবনে এই এলাকায় কখনো আসিনি, আজকে যেহেতু এসেছি আমি আপনাদেরকে চিরকাল মনে রাখবো যতদিন বেঁচে থাকি। আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ এবং পলকহীন দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ যেন কবুল করে। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা আওয়াজটা যত বড় করবেন শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। একটু খেয়াল করেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। শয়তান থেকে আলাদা থাকতে বলছে, আর শয়তান থেকে আলাদা থাকার একমাত্র কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে প্রেম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে। তাহলে বন্ধু, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন তিনি তখন নবী যখন আদম ছিলেন দেহ এবং রুহুর মাঝখানে আলাদা। আরেক জায়গায় বলেছেন আদম কাদামাটি এবং পানির মধ্যে, তখনও আপনার আমার নবী এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছে। আমরা ধন্য হয়ে গেছি বন্ধু, আমরা ধন্য হয়ে গেছি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আপনারা জানেন কিনা জানি না, এই যে শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তার নাম শুনছেননি? ওনার নাম শুনেছেন? এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিল রে, যখন তিনি কলম ধরতেন উর্দুতেই কমপ্লিট কিতাব লেখা। আবার যখন তিনি ইংলিশে কলম ধরতেন A to Z ইংলিশ রাইটিং, A to Z কমপ্লিট ইংলিশে রাইটিং করা। আবার যখন আরবিতে ধরতেন আরবিতে পুরো কমপ্লিট করেছেন। এমন একজন আল্লাহর ওলি ছিল বন্ধু তিনি রে। তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। এই সফল নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আপনি আমি খুশি হব নাকি বেজার হব? আরে জোরে বলেন, খুশি হব না বেজার হব? বন্ধু, এবার আমি আমার এই দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি। বন্ধু, সর্বপ্রথম শুরু করতে আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখানে মিলাদুন নবীর গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? 100% বন্ধু এখানে পাওয়া যায়। অনেকে তথ্য দে বন্ধু যে মিলাদুন নবী নবী করছে, এমন কোন প্রমাণ আসেনি। মক্কা থেকে যখন আমার নবী মদিনায় গেলেন বন্ধু, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন। তিনি তোনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, চলে যাওয়ার পরে তিনি বকরি জবাই করে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ও বন্ধু, দুস্থ মানুষদেরকে সেটা বন্টন করে দিয়েছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি একজন জাজরাইল বন্ধু রাইটার ছিলেন, দার্শনিক ছিলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রমাণ পাওয়া যায় কি যায় না? আমার নবী প্রতি সোমবার বন্ধু রোজা রাখতেন। কি রাখতেন? ঈদে মিলাদুন নবীর গন্ধ যারা পায় না তাদের জন্য মেসেজে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন রোজা রাখতেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো প্রতিদিন আপনি রোজা রাখেন গো, প্রতি সোমবারে রোজা রাখেন? আমার নবী জানিয়ে দিল, আমার প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং এই সোমবারে আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, এই জন্য খুশি হয়ে আমি প্রতি সোমবারে রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে বন্ধু অবাক লাগে, সাধারণ মানুষকে কেমন করে তারা বোকা বানায়। প্রশ্ন যখন করলো যে হুজুর ঈদে মিলাদুন নবী এটা কি ঈদ কিনা, উনি উত্তর দিয়েছে যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? সব খুশিতে কি মানুষ নামাজ পড়েনি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রত্যাবর্তন করা, ঈদ মানে ফিরে আসা। সব খুশি থেকে মানুষ নামাজ পড়ে? কথা কন না কেন? বিয়ের দিনটা স্বামী স্ত্রীর ঈদের দিন কিনা? নবদম্পতির ঈদের দিন কিনা? বলেন না কেন? এর চেয়ে বেশি মজার রাত্র, বাসর রাত্র তাদের আর জীবনে আসবে কোনোদিন? কথা বলেন, এই দিনে কি নামাজ পড়া ফরজ? তো নামাজ পড়া ফরজ না, এই জন্য কি এই দিনের আনন্দকে আপনি অস্বীকার করতে পারবেন? কথা বলেন না, অস্বীকার করতে পারবেন? সব খুশির দিনকে নামাজ হয়? আরো জোরে বলেন। এখান থেকে তিনি ওনার জিহালতের পরিচয় দিয়েছে, মূর্খতার পরিচয় দিয়েছে এবং নবীর ভালোবাসা সম্পর্কে উনি যে অনেক বড় অজ্ঞ এটার প্রমাণ তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? সকল খুশিতে মানুষ নামাজ পড়ে না, সকল খুশিতে মানুষ বিরানি করে না। ঠিক কিনা বলেন? করে। এগুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে বন্ধু বুঝে নেবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবীর প্রেমের খবর। তাব্বাত ইয়াদা সূরা তো পড়ছেন, জানেননি সূরাটা কেন নাজিল হয়েছে? আবু লাহাবকে ঘিরে সূরা নাজিল হয়েছে। সূরা লাহাবের শানে নজুলে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আবু লাহাব এটা সহ্য করতে পারলো না। দুই হাতে পাথর উঠিয়ে আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন, আচ্ছা কি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সচেতন মানুষ। দুই হাত উঠালেন, আমার দিকে তাকান, দুই হাত উঠালেন। দুইটা হাত উঠাইতে দেরি রে, আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না। আমার আল্লাহ আবু লাহাব তার দুই হাত, তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছুকে অভিশপ্ত লানত হিসাবে ঘোষণা করে দিলেন। সূরা লাহাবের মাধ্যমে আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না। বন্ধু তোমরা শোনো গো, কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য। যেই আবু লাহাব একবারে 100% প্রমাণ যে সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, তাকে বন্ধু অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত করেছেন। সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা লাহাবকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো পৃথিবীর কারো আছে? এমন একটা সূরা, গুরুত্বপূর্ণ সূরা, লাস্ট 10টার মধ্যে একটা,
এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে 100% তার সবকে অভিশপ্ত করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাব মাপ। এটার রহস্য কি রে, কারণটা কি বন্ধু? ওই যে আজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন, সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন, নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করতে এসেছেন। এই জন্য আপনাদেরকে বলছি, আমি দলিল দিচ্ছি, হাদিস শরীফ প্রমাণ করেছে। বন্ধুরে আবার ওই যে নবী বিলাদত হয়েছিল, আগমন করেছিল, আগমনের দিন সেই আবু লাহাবের একটা দাসী ছিল, সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা। ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশপ্ত আবু লাহাব নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার নবীর আগমনে খুশি হয়ে তুমি দাসীকে আজাদ করে দিয়েছো, আমি তোমার প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি ঈদে মিলাদুন নবীর দলিল না, প্রমাণ না? এই জন্য বলেছি, ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না, জানতে চায় না। ওনারা হলো আব্দুল ওহাব নজদির দোসর, ওনাকে ফলো করে, নবীর এগেইনস্ট পার্টি, ঠিক কিনা বলে? এবার আসেন, ঈদে মিলাদুন নবীতে টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত, ঠিক কিনা বলেন? আরে শ্রী কন্যা বেদাত। আমি আপনাদেরকে বলবো, নবী সম্পর্কে যে কথিত মৌলবী বলবে বেদাত শব্দ উচ্চারণ করবে, আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। কারণ তোমাদের মতো বেয়াদবি নবীর জামানায় ছিল না, এই জন্য নতুন শব্দ উচ্চারণ করেছো, এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত। কথা বলেন না কেন? বেদাতের মানে বুঝেন? এই যে ফ্যানটার নিচে বসে রয়েছে, এটাও তো বেদাত। এই কি আরাম! আমি কোটি পড়তে চাই নাই, তারপরও ভাবলাম একটু পাঞ্জাবিটা কিন্তু আজকেই ফার্স্ট বই আসছে, এই প্রথম। আজকে খুশির দিন না, ঈদের দিন না। আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে, আপনি পাঞ্জাবি বানাবেন, এই পাঞ্জাবিটা বানাই রেখেছে, এই প্রথম আজকেই পড়লাম। কোটিটা অনেক সুন্দর, এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত, ভালোবাসার মানুষ, কোটিটাও পড়ছি। গাড়িতে এসি, পরে গাড়িতে নামি আর কই, আল্লাহ রে, ঠান্ডার থেকে তো গরমে যাইতেছি, অবস্থা করতে পারবো না। আমার এটা মনে নাই যে আসলে তো মসজিদ, এখানে এসি 100% থাকার কথা, যেই বিউটিফুল মসজিদ। তো পরে আইসা দেখি এসি, কি আরামদায়ক পরিবেশ, প্রাণ খুলে আলোচনা করতেছি। এই যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনি নামাজ পড়ছেন, আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি, এটাও তো বেদাত। কেন এটা বেদাত বলেন না কেন? আরাম লাগে, তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন, আর যেটা একটু আরামদায়ক হয় না, কষ্ট হয়, এটা আপনি বেদাত বলবেন। কথা কন না কেন? আমার নবী কি টাইস করা মসজিদে নামাজ পড়ছিল? কারণ আপনি যে টাইসে সেজদা দেন, একদিন দিয়ে ফতুয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গার টাইসটি উঠাই ফেলেন, এটা বেদাত। কথা বুঝেন নাই? আর কথা সুন্দর করে, জিটা সুন্দর করে কন না। এটা কি অযৌক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা? আরো জোরে। আমার নবীকে মাইকের সামনে ওয়াজ করছিল? কথা কন। তো মৌলভী সাহেব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন, এটাও তো বেদাত, বলেন না কেন? কথা কন না কেন? এটা বলেন না কেন? এই যে মোবাইল একটা ধরছেন, আমারটা কই পকেটে, এটা বাইর করতে পারতাম না, সময় লাগবে। মোবাইল একটা ধরছেন, মোবাইলে দেখে দেখে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মোবাইল এসে এসে পড়লেন, আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য, আপনি তো পড়ার কথা কোরআন দেখে দেখে, কোনটা? আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন, এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছেন স্ক্রিন থেকে। তো এটাও তো বেদাত। কই একবার তো এটার কথা বললেন না? কথা বল না কেন? না মিথ্যা বলছি? যেই মৌলভী সাহেব যে টুপিটা পরে, যে মৌলভী সাহেব নবী সম্পর্কে শুধু বেদাত বেদাত বলে, ওনার মাথায় যে টুপিটা, এই কালারের টুপি, এই ডিজাইনের টুপি তো নবীর জামানায় ছিল না। এই যে মৌলভী সাহেব টুপিটা পরছে, এটাও তো বেদাত। কই এই বেদাতের কথা তো একবারও বলে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মসজিদে আসতে বেদাত ফতুয়া দিতে দিতে মসজিদে আসতে, আইসা থেকে ফ্যান, ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কি করবো? তো ইমাম সাহেব বলে, ইয়েস ভাই, ওপেন দ্য প্যান, কারণ আই এম ভেরি টায়ার্ড। আপনি প্যানটাকে ওপেন করে দেন। তো ইমাম সাহেব কি করলো? কারণ চাকরি তো চলে যাবে।
ইমাম সাহেব ফ্যানটা ওপেন করে দিল। এবার ফ্যান বাতাস খাইতে 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 কয়, হুজুর আই এম 100% রিল্যাক্স, ওপেন দ্য এসি। এবার এসিটাকে ওপেন করতে বলছে। এবার ইমাম সাহেব এসি ছেড়ে দিছে সবগুলো। এবার তো তাৎক্ষণিকভাবে 100 হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার বলতেছে, হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব, আই এম 100% রিল্যাক্স। এই যে বক্তব্য, এই যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া, এটাও তো বেদাত। একবার আপনার যেটাতে আপনি মজা পান, আরাম পান, এই বেদাত আপনার কাছে মজা লাগে, আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে, এটা আর কিছু নয়। আমরা মনে করব আপনি 100% আমার নবীর দুশমন। আপনি সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন, নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা ফানা লাকা যিকরা। কথা বুঝে আসে আমার? একটু খাড়া খাড়া আর কি কথাগুলা, কারণ ইসলাম এমন একটা জিনিস, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে, লুকোচুরির কোনো সুযোগ নেই। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। আর সেই ইসলামের সুগ্রাম যা পেয়েছি সব আমার নবীর কারণে পেয়েছি। আর সেই নবীর আগমনের আজকে রাত্র আমরা খুশি থেকে মহা খুশি। ঠিক কি না বলো? এবার আসেন বন্ধু, সাততলাবাসী আমার ইমাম সাহেব সহ আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে আজকে ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছেন, আপনাদের জন্য বন্ধু। আপনারা এখানে হাজী সাহেব আসেননি? হাত তোলেন তো একটু দেখি, একটু দেখার দরকার। এটা অন্য কোনো কিছু না, সোজা করে দেখান, কোনো অসুবিধা নাই। আপনিও গেছেন? আরে আমরা দুই ভাই হাত নিলাম, আমিও যাই আইছি। আলহামদুলিল্লাহ বলেন। বলো হুজুর হজের কথা কেন জিজ্ঞেস করলেন? আপনারা যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন, ওখানে আবু বকরের রওজা দেখছেন কিনা? কথা বলেন না কেন? তাইলে কি এটা সাধারণ সম্মানিত বলবেন না অসাধারণ সম্মানিত? অসাধারণ, যেটা কল্পনা করা যায় না। বন্ধুরে আমার, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন। বন্ধু আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন, বন্ধু ওরে আমার নবীর উম্মত, কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া ঈদ মিলাদুন নবীতে যদি মাত্র যদি একটি দিরহাম খরচ করতে পারো, কয় দিরহাম? মাত্র একটি দিরহাম যদি খরচ করতে পারো রে, আমি আবু বকর কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হুজুর বলেন না সুবহানাল্লাহ? আরেকটু মহাব্বতে বন্ধুরি আমার। এবার আসেন দ্বিতীয় খলিফার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিল, মাত্র একটি টাকা। কয়টি টাকা? মাত্র একটি টাকা। তবে ভালোবেসে দিতে হবে, প্রেসারে পড়ে না। বলে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, এরকম দিলে আবার বেনিফিট পাবেন না। হৃদয় থেকে ভালোবেসে প্রাণের নবী আসছে ধরাধামে, আমরা সেই নবীকে পেয়ে মহা খুশি। এই খুশিতে আনন্দিত হয়ে মাত্র একটি টাকা যিনি খরচ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বন্ধুরি আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে, অনেক বেশি মর্যাদা দিয়ে নবীর আগমনে খুশি হয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, আমি ওমর বলে গেলাম, তোমরা সেটা প্রাণ খুলে শুনে রাখো, আমি ওমর বলে গেলাম, সাজসজ্জা করবে, আলোক সজ্জা করবে, উচ্চ মর্যাদার সাথে ঈদ মিলাদুন নবী পালন করলো, সেই ব্যক্তি যেন ইসলামটাকে জিন্দা করে দিল। বন্ধুরি আমার, এবার তৃতীয় খলিফার নাম কি জানেননি? খুলাফায়ে রাশিদ হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে নূর মানে না, কিন্তু উসমান কি যুন্নুরাইন মানে? নবী নূর না, নবীর দুই কন্যা, দুইটা নূর। কথা বুঝছেন নি আমার? যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন। আপনারা বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলার সময় কিন্তু যুন্নুরাইন ঠিকই বলে, কিন্তু নবীকে নূর মানে না, ঠিক কিনা বলেন? করেন তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কোনো নারকেল ধরেনি, আম গাছে কোনো কাঁঠাল ধরেনি। তাইলে নবী মাটি, নবীর দুই কন্যা কেমনে নূর হয়? এখানে বোঝা যায় তাদের মধ্যে 100% জেহালত আছে। ঠিক কিনা বলেন না কেন?
নবীকে নূর মানে না, কিন্তু নবীর দুই কন্যাকে কিন্তু কি করে নূর মানে। তাহলে তাদের বিবেক বিবেচনা শিক্ষার অভাব আছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে গবেষণার ঘাটতি আছে। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলে দিয়েছেন যে যে ব্যক্তি নবীর আগমনে খুশি হয়ে একটি দিরহাম খরচ করবে, প্রাণ খুলে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সেই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। একদিকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন, কি করছেন? একদিকে আপনি ঈদে মিলাদুন নবী পালন করছেন, আর একদিকে আপনার আমলনামায় অতিরিক্ত সওয়াব। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ কখন হয়েছে আপনারা দেখছেননি? আমরা তো ছোট মানুষ, আপনারা মুরব্বীরা চাচা দেখছেননি? দেখেন নাই, কিন্তু নবীর প্রেমের কারণে আপনার আমলনামায় বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার ফজিলত আপনি পেয়ে যাবেন, যদি নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবী পালন করতে পারেন। এটা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান বন্ধু। এবার আসেন হযরতে আলী। হযরতে আলী সম্পর্কে আমার নবী বয়ান দিয়েছেন, বলবো? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। এই জায়গাটাতে আমি আসার কারণ হলো এই জায়গাটা অত্যন্ত মজাদার। হযরতে আলী সম্পর্কে নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তোমরা যদি আমি নবীকে পেতে চাও তাহলে আমার আলীর কাছে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে আনন্দের সাথে, কিছু অর্থ ব্যয় করবে, অনেক বেশি আলোকসজ্জা করবে বন্ধু, তিনি বলেছেন ওই ব্যক্তিটার মৃত্যু হবে ঈমানের সাথে। এবং কাল হাসরের দিন এই প্রেমের কারণে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গিয়ে ঈদ মিলাদুন নবীর দলিল কথা বলেন না কেন? ওনারা পায় না, কারণ ওনার তো পড়াশোনা করার মেন্টালিটি নাই। ওনাদের মেন্টালিটি হলো নবীর দুশ্মনী কিভাবে বের করা যায়, কিন্তু তারা জানে না নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব বিনষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে তাদের যথাযথ প্রেম না থাকে। বন্ধুরে আমার, এবার আসেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে শাকতলাবাসী রে, ও যুবক ভাইরা, আমার বাবা দাড়ি পাকা, আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনদের কিরে কিরে কি বলছি বন্ধু। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, কি থাকতো? উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, আমি একটু স্বর্ণ আমি আমার কাছে রাখতাম না। আমি আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে সবগুলো স্বর্ণ খরচ করে দিতাম। আর কি চান? নবীর প্রেমের দলিল ঈদ মিলাদুন নবীর দলিল, আর কি চান? উহুদ পাহাড় কোনটিকে বলে জানেন? এই যে রাসূলের রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার চারপাশে যে বড় বড় পাহাড়গুলো, সবগুলো উহুদের পাহাড়। তিনি বলেছেন, বন্ধু আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি আমার নবীর মিলাদে সবগুলো স্বর্ণ খরচ করে ফেলতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর সাথে ঈদে মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করবে, অনেক বেশি সুন্দর করে সাজসজ্জা করে, সুন্দর কাপড় পরে, সুগন্ধি লাগাইয়া, আতর লাগাইয়া সেজে গুজে আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি যেন সফল ঈমানদার। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, হযরত মারুফে কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন বন্ধু, তিনি বক্তব্য দিয়েছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সুন্দর একটা জামা পরবে, সুন্দর একটা টুপি পরবে, গায়ের মধ্যে সুগন্ধ লাগাইবে, যেই জায়গাতে ঈদ মিলাদুন নবী পালিত হবে এই জায়গাটা লাইটিং দিয়ে সুন্দর করবে, এবং বন্ধু তিনি বলেছেন অন্য কিছু করার ক্ষমতা নেই, একটু আটা দিয়ে, একটু গম দিয়ে, অথবা একটু খেজুর দিয়ে, কোনো কিছু নাই, শুধুমাত্র নবীর আগমনে মিলাদের আয়োজন করে একটা গ্লাস করে করে যদি কাউকে বন্ধু ভালোবেসে নবীর আগমনে পানি পান করায়, হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, ওই ব্যক্তিগুলো শহীদদের সাথে, সাদিকিনদের সাথে, মুত্তাকিনদের সাথে ও বন্ধু তারা হাসর হবে। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমনি করে 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 বন্ধু আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা
হযরতে জালালউদ্দিন সুয়ুতি, আবু বকর, উমর, ওসমান, হযরতে আলী, হযরতে হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, মারুফি করে কেমনি করে করে দার্শনিকরা বন্ধু, তারা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে বন্ধু দলিল দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কিন্তু এই যুগের বড় বড় শায়েখরা তারা ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, নবীর আগমনে খুশি হতে পারে না। 100% নবীর দুশমন তারা। নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবেন নাকি ব্রেকআপ? ঠিক কিনা বলে? দাদারা কি করবেন? এখনকার ফোলা হয় না নরবর অবস্থা। আমার দাদারা ঠিক আছে, 100% ঠিক, এদের মধ্যে বিন্দু পরিমাণ গলত নাই। আমি এই জন্য প্রায় জায়গায় বলি, এই আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের দাদাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসাত্মক নোংরামিতে ভরা। কথা কন না কেন? দাদারা শুধু মসজিদ খোঁজে, মিলাদ খোঁজে, মাহফিল খোঁজে, ভালো ভালো আলেমদেরকে খোঁজে। আর বর্তমান যুগের ইয়াং যে প্রজন্ম যারা আছে তারা মোবাইলের মাধ্যমে ফেসবুক, ইউটিউব এইসব খোঁজে, শুধু বিতর্কিত খোঁজে। আরে ভাই, এত গবেষণার পরেও একটা কথা বলতে গেলে অসংখ্য চিন্তা করে বলি, 2 টাকা দামের মৌলবী কি এক ক্রিকেটার, হেতে পোস্ট করছে ঈদে মিলাদুন নবী বেদাতুল কালাম কাণ্ড। হেতে জানে ইসলামের আগা কোনটা গোড়া কোনটা? কথা কন না কেন? যদি সূরা ফাতিহা পড়তে দেই হাতের দাঁত 16টা লড়ে যাবে, এরপরেরটা যদি পড়তে দেই পড়ে যাবে। এই সমস্ত ছেলেরা বক্তব্য দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আর বর্তমান যুগের মানুষ রূপী ম্যাক্সিমাম মূর্খরা সেটাকে সাপোর্ট দেয়। সেই যে তুই যে মিলাদুন নবীকে বেদাত বলে ঘোষণা দিলি, তুই যে ক্রিকেট খেলো সেটা কোন কিতাব দিয়ে জায়েজ করবি? কথা কন না কেন? তুমি যে ক্রিকেট খেলো, একজনে দেয় ইটা আরেকজনে দেয় ফিডা, ঠিক কিনা বলে? একজনে মারে ইটা আরেকজনে পয়েন্ট বরাবর দাঁড়াইয়া দেয় ফিটা। এটার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এটা কোন কিতাব দিয়ে তুমি বা জায়েজ করবা? এটা তো জুয়া খেলার অন্তর্ভুক্ত। অন্যের দিকে নজর দেওয়ার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত, ঠিক কিনা বলে? আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এবার আসেন বন্ধু, ওনারা বলে অতীতে নাকি কেউ বন্ধু ঈদে মিলাদুন নবী করে নাই। আরবানের বাদশা হযরতে মালিক মুজাফফর তিনি কি করেছেন? 600 হিজরির শেষের দিকে পবিত্র প্রতি বছর তার সিটির মধ্যে, শহরের মধ্যে জৌলুসপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী তিনি উদযাপন করতেন। বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে তিনি ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি কি করতেন? বন্ধুরে আমার, তৎকালীন সময় একজন ওলা আলেম ছিলেন যার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। সেই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ একজন আলেম ছিলেন। তিনি যখন দেখলেন বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরি শেষের দিকে আবার নবীজির আগমনে বিলাদতে খুশি হয়ে জৌলুসপূর্ণভাবে ঈদ মিলাদুন নবী পালন করছে, তিনি এটা দেখে তখন আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক সেই তৎকালীন সময়ের সেই বুজুর্গ আলেম, তিনি 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন শুধুই নবীর মিলাদ নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমাদের কি বন্ধু কোরআন হাদিস খুঁজতে হবে, ইতিহাস খুঁজতে হবে। কোরআন হাদিস যখন খুঁজবা, ইতিহাস যখন তোমরা খুঁজবা, তখনই অটোমেটিক্যালি নবীর শান আজমতের খবর তোমরা পেয়ে যাবা। আর চোখ বন্ধ করে কালো চশমা দিয়ে যদি তোমরা কিতাব পড়ো, কোরআন পড়ো, কখনোই নবীর সন্ধান পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে এক দলিল এসেছে, এক নূর এসেছে, এটাকে যদি আমরা ফলো করতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ীভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা বলে? নবী তো বন্ধু এমনি এমনি আসেনি। আবার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার আমার নবী আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছেন?
সত্য নিয়ে এসেছেন, কল্যাণ নিয়ে এসেছেন। ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। এই যে রাসূল যে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে, ও বন্ধু কল্যাণ নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণজনক কাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া হাবিবাল্লাহ, আর মহব্বতে ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতে নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটাই মিলাদ। আমরা খুশি হয়েছি, একত্রিত হয়েছি, রাসূলের শান শুনেছি, মান শুনেছি, রাসূলের আগমনের বার্তা শুনেছি, এটাই মিলাদ। এই জায়গাটাকে যে মানতে পারে না, বোঝা যায় না যে রাসূলের শত্রু সে, নবীজির শত্রু সে। আসলে নবীজির সাথে শত্রুতা করে কেউ কি পার পেয়েছে? আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস, একটু যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, একটু যদি পিছনে ফিরে যান, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যারা যুগে যুগে আলেম নামে রাসূলকে নিয়ে যারা শয়তানি করেছে, মানুষকে কুবুদ্ধি দিয়েছে, কুপরামর্শ দিয়ে রাসূলের প্রেম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছে, একটা মানুষের বিদায় কিন্তু ভালো হয় না। কথা বলেন, একটা মানুষের বিদায় ভালো হয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ওরা চলে যাওয়ার পরে ওদের অনুসারীরা ওদেরকে স্মরণ করে কিছু করেও না। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনি দেখেন আমাদের মধ্যে কত সংস্কৃতি বিরাজ করতেছে, ঠিক না? বরফির আব্দুল কাদের জিলানির স্মরণে আমরা মাহফিল করি, খাজা আজমিরির স্মরণে আমরা কি করি? মাহফিল করি, করি কিনা? আলা হযরত কনফারেন্স আমরা করি, করি কি করি না? নবীজির আগমনে আমরা খুশি হই, কি করি?
মিলাদ মাহফিল জিকির আজকারের আয়োজন করি না? আচ্ছা আপনারা বলেন ওরা বেদাত কোন দৃষ্টিকোণ থেকে বলে? এই যে আমি আসলাম, প্রথমে রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছে দিলাম, তারপরে শিরোনাম দিলাম একটা কি কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? এরপরে কি করলাম? আপনাদের সবাইকে সালাম দিলাম না? আপনারা কি জানেন সামাজিক বন্ধনটাকে অনেক বেশি শক্ত রূপে রূপান্তরিত করে একজন মুসলমান পরিচিত হোক অপরিচিত দেখা মাত্রই যখন সালাম দিবে তখন সামাজিক বন্ধনটা অনেক বেশি মজবুত হবে। আজকে সামাজিক বন্ধনটা শক্ত না থাকার একটা মাত্র কারণ, সেটা হলো আমরা একজনকে ভালোবেসে সালাম বিনিময় করি না। না করাটা যতটুকুই অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হলো এটা রাসূলের নির্দেশ, রাসূলের আদেশ। এই আদেশ কিন্তু আমরা মানছি না। আচ্ছা আসেন, এই যে আমি তারপরে কি করলাম? রাসূলের সাথে দুরূদ পড়লাম। একবার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে একবার ভালোবেসে কেউ দুরূদ পড়লে তার জন্য 10টা নেকি বরাদ্দ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেয়ামত কিয়ামত পর্যন্ত তার জন্য স্পেশালি আল্লাহ বরাদ্দ করে দেন। সে দুরূদ পড়লাম আমি, এটা কিসের বেদাত? এরপর আমি আল্লাহর জিকির করলাম, করি নাই? আপনার কি মনে আছে আমি কি জিকির করছি না? আল্লাহ নিজে বলতেছে জিকির করার জন্য, আমি জিকির করলাম। এটা বেদাতের গন্ধ কোথায়? কথা বলেন না, আপনারা কি সাধারণভাবে বুঝতেছেন আমার কথাগুলো? এখানে বেদাত বলে মানুষকে আমল থেকে দূরে থাকা, মানুষকে দূরে রাখা, তাদের একটা শোনেন আপনাদেরকে বলি, আজকে একটা তথ্য দেই। আমি গত পরশুদিন এটিএন বাংলা নিউজে আমি একটা নিউজ দেখলাম, অত্যন্ত দুঃখ লেগেছে, নিজের প্রতি নিজের ঘৃণা হয়েছে, নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করেছি। সেটা কি জানেন? যারা নবীর শানে যারা সমালোচনা করে, নবীকে ঘিরে যারা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে, ওই রকম 4 জন মুরব্বী বয়স, 4 জন বা 5 জন এটিএন বাংলা নিউজের সাংবাদিক, সম্ভবত ঢাকা উত্তরার দিকে। এটা আমি প্লেসটা আমি সঠিক বলতে পারবো না, তবে আপনারা দেখবেন গত পরশু দিনের এটিএন বাংলা নিউজে এরা মাদ্রাসার নামে টাকা কালেকশন করছে, রিসিপ্ট বুক নিয়ে। তখন এটিএন বাংলার সাংবাদিক তাদের সামনে গেলেন, যাওয়ার পর ওনাদের পরিচয় জানতে চাইলেন। ওনারা এক একজন, কেউ বললেন আমি লেকচারার, কেউ বললেন আমি প্রিন্সিপাল, এক একজন এক এক রকম বক্তব্য দিলেন। দেওয়ার পরে তখন তিনি বললেন যে আপনারা সাধারণ মানুষ থেকে চাঁদা কালেকশন করছেন প্রতিনিয়ত, আপনাদের আইডি কার্ড দেখান। আইডি কার্ড যখন দেখাতে বললেন, ওনারা আইডি কার্ড দেখাতে পারলেন না। কি করতে পারলেন না? আইডি কার্ডটা ওনারা দেখাতে পারলেন না। তখন সাংবাদিক সাহেব তিনি বললেন আপনারা এখানে স্টে করেন, আপনারা এখান থেকে অন্যত্র যাবেন না, আমি কিন্তু পুলিশ ফোন করছি। পরে সর্বশেষে আমি পুরো নিউজটা দেখলাম, তারা পরে সর্বশেষেই সাংবাদিকের কাছে 5 জন মানুষ 100% পরাস্ত হয়েছে। তারা কেউ তাদের প্রমাণটা সত্য মানে তথ্যটা তারা দিতে পারেনি। ওই সমস্ত কাজগুলো তারা করে বেড়ায়, না আছে তাদের চরিত্র। আমি বলবো ইউ আর ক্যারেক্টারলেস 100%। ঠিক কিনা বলেন? যাদের নীতি নাই, নৈতিকতা নেই, তারা রাসূল সামনে মন্তব্য করে, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। মাদ্রাসার ঠিকানাও দিতে পারেনি তারা, কে কোন জায়গায় শিক্ষকতা, কোন পেশায় আছে সেটাও তারা প্রমাণ দিতে পারেনি। সর্বশেষে তারা লজ্জিত হয়ে সই বলে সাংবাদিকের কাছ থেকে বিদায় হয়েছে। তারা ওই সমস্ত কাজ করে, এগুলোকে তারা বৈধ মনে করে। নবীর শানে, নবীর প্রেমিকেরা, আল্লাহর বান্দারা আল্লাহর ওয়ার্ডার মানছে, নবীর শানে খুশি হয়ে জিকির, আজকার, মিলাদ, মাহফিল। এই যে দেখেন আরেকটা বিষয়, আমরা নামাজ শেষে কিন্তু, মাহফিল শেষে কিন্তু আমরা একটু তাবারক নিয়ে যাব, সবাই যাব না? এটা কি খাবারের জিনিস নাকি হারাম জিনিস? এটা তাবারুক। তাবারুক কখন বলে এটা আপনারা অনেকে জানেন কিনা জানে না। তাবারুক বলা হয় ওইটাকে যেটা ইবাদত করার পরে যেটা খাওয়া হয়, যদি একটু পানীয় পান করেন সেটা তাবারুক। কিন্তু ইবাদত ছাড়া যদি আপনি সর্বোচ্চ কোয়ালিটির বিরিয়ানি রান্না করে খান, এটাকে কোনোদিন কারো সাহস নাই এটাকে তাবারুক বলতে। ইবাদতের স্পর্শ লাগার কারণে এই ছোট্ট খাবারটা তাবারুক হিসাবে কি হয়ে যায়, রূপ নেয়। আর এই তাবারুক খাওয়াটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি থেকে এটা রাসূলের সুন্নাহ। যদি কন্যা সুবহানাল্লাহ। আমরা কি করি? তাবারুক খাই। আল্লাহর কাছে 2টা কাজ সবচেয়ে বেশি পছন্দের। এর মধ্যে প্রথম হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর সেকেন্ড টাইম হলো কোনো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দেওয়া। হাদিস শরীফ, আমার বানানো কথা না। তাইলে আমরা এত চমৎকার একটা জলসা সাজালাম, জিকির আজকার করলাম, মিলাদ মাহফিল করলাম, সবার যাওয়ার শেষে আমরা একটু তাবারক নিয়ে রাসূল প্রেমে নিয়ে গেলাম। এটা কি আপনারা কি আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের বক্তব্যটাকে রাইট না রং বলেন তো? আপনারা তো সাধারণ মানুষ, আপনারা কোরআন হাদিসের গান সম্পর্কে অতটা অ্যাক্টিভ না। আমরা তো জেনে বুঝে বলছি, আপনারা তো বুঝেন না। তারপর আপনাদের সরল মনে কি বলা হয়, এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ আছে? বেদাত বলে এটা কি ছোট করার কোনো সুযোগ আছে? আসমানের ফেরেশতারা কোথায় চলে এসেছে, জমিনের এত কাছে, মনে হয় যেন জমিনের উপর এসে পড়বে তারকাগুলি।
নবীর আগমনে খুশি হয়ে। সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে খুশি নেবে যার। রাত্র অনেক হয়ে গেছে, 12টা। তবে আপনাদেরকে সর্বশেষ একটা তথ্য দিব, দিয়ে তারপরে মিলাদ কিয়া মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রামকে সমাপ্ত করব। কারণ একটা সত্য কথা না বললেই নয়, আমার কিন্তু প্রোগ্রাম কিন্তু প্রতিনিয়তই করতে হবে, প্রতিনিয়তই কিন্তু রাতে চলাফেরা এবং স্টেজে সময় দিতে হবে। আপনাদের মতো অসংখ্য ভক্ত, আসলে আপনারা খুশি হবেন, আমি কিন্তু আপনাদের কুমিল্লারই ছেলে। আমার বাড়ি কিন্তু কুমিল্লাতেই। আমার বাড়ি কি, আমার বাড়ি হচ্ছে বুড়িচং থানা, একদম 0 পয়েন্ট, ভৈরবপুর গ্রাম, একদম লাস্ট বর্ডার। আমার বাড়ির পরেই বিএসএফ এর ক্যাম্প, বেশি দূর না, নদীর ওপার থেকে বেশি দূর না। আপনারা যারা ফকির বাজার তো চিনেন মনে হয়, এই ফকির বাজার থেকে স্কুলটা, মাঠটা বরাবর সোজা পূর্ব দিকে রাস্তা গেছে, একবারে সর্বশেষ সীমান্ত। আমি আপনাদের কুমিল্লারই সন্তান। বাংলাদেশ থেকে এই যে আমার ছেলেগুলো, এখানে মিডিয়ার লোকগুলো, আমার ছেলেগুলো আছে, আমারে না পাইলে এদেরকে ডিস্টার্ব করে। দেশের চাইতে অনেক বেশি প্রোগ্রামের অফার দেশের বাহিরে, কিন্তু আমি আমার দেশের মানুষকে সময় দিয়ে কুলাইতে পারি না, বাইরে যাবো কখন? এই কথাগুলোই তো বলছি। তাহলে এখান থেকে কি বোঝা যায়? তাদের কথাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আরে ভাই, নবীর পক্ষে থাকবো এটাই তো স্বাভাবিক, আর নবীর বিপক্ষে আমরা কোন দৃষ্টিকোণ থেকে অবস্থান করব, এটা কি যুক্তিযুক্ত মনে হয় আমাদের কাছে? কথা বলেন না আপনারা, বলেন। তবে আপনাদেরকে একটা নিউজ আমি আজকে দিয়ে যাই। এই মুহূর্তে হঠাৎ করে আমার হাদিস শরীফটা মনে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু শুধু নবীর প্রেমিক হলে চলবে না। এই আবারও বলছি, আমি কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ ভালো যার, শেষ ভালো যার। আপনারা ভুলে গেলে কিন্তু চলবে না, এটা মসজিদ। এখানে কিন্তু মন গড়া কথা বলা যাবে না, টোটাল হারাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু অযৌক্তিক, অগ্রহণযোগ্য, আপনাদের কাছে অগ্রহণযোগ্য কোনো কথাই কিন্তু আমি বলি না। অপ্রাসঙ্গিক কথা বলার অভ্যাস আমার নাই। আরে কাজের কথা বলেই তো সময় শেষ করতে পারি না। সেই কথাটা কি জানেন? আমি আপনাদেরকে আজকে বলি, অনেকে জানেন নাই তথ্যগুলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনি কিন্তু নবীর প্রেমিক হলে চলবে না, আপনি কিন্তু ঈদ মিলাদুন নবীর পাগল হলে চলবে না। আপনার যে নেক্সট যে জেনারেশন আসছে, তাদেরকে কিন্তু ঈদ মিলাদুন নবী সম্পর্কে, নবী সম্পর্কে আপনি তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এটা প্রত্যেকটা বাবা মাকে আমার নবী দায়িত্ব দিয়েছেন। কে দিয়েছেন? নবী বলেছেন। হাদিস শরীফ কি মানতে হবে না? আপনি বলেন কোরআন পড়বেন সারাদিনই, কিন্তু হাদিসকে বাদ দিলে কি কোনো অস্তিত্ব পাবে কোনো কিছু? আমার নবী কি বলেছে? আমার দিকে তাকান। আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কয়টি বিষয়? হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও। সেকেন্ড, ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমরা কোরআন তেলাওয়াত শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে থার্ড, আল্লাহ রাসূল বলেছেন, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। ওমা সুবহানাল্লাহ বলে না কিল্লাই? আমরা বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আমি বিন্দু পরিমাণ বিরক্ত হইনি, ক্লান্ত হইনি, আমার কাছে ভালোই লাগতেছে, মানে অসম্ভব ভালো লাগতেছে আমার কাছে। কারণ আজকে রাত্রের শেষের দিকে আমার নবী পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসে মা আমেনার জীর্ণ কুটিরে। আর সেই নবীর আগমনের অপেক্ষায় জান্নাতি রমণীরা অপেক্ষমান ছিলেন। আরে আমরা তো পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমরা আরো বেশি নবীর জন্য স্টে করা দরকার। ঠিক কি? কিসের ঘুম, কিসের খাওয়ার, কিসের চিন্তা? হ্যাঁ, আমি বলছি যে না খেয়ে আসবেন না, শারীরিক চর্চা করতে হবে, পারিবারিক ফ্যামিলি পরিবার সবকিছু আপনাকে কেয়ার করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স টাইমটাকে আমি পাস করে আমি আমার পৃথিবী নিয়ে মস্ত থাকবো। মনে রাখবেন, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনাদেরকে আজকে আমি বলে যাই, পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর প্রেম ভালোবাসা থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন। তার কারণ আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই যে সময়টা দিয়েছেন না, এই সময়টাই আপনার জন্য প্রেজেন্ট হয়ে যাবে কবরে যাওয়ার সাথে সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সময়ের হিসাব নেবে।
জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিবে, জবাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই জবাব চাইবে, এবং কোন পথে খরচ করেছেন সেই জবাব চাইবে। দ্বীনের শিক্ষার উপর দাঁড়িয়ে কতটুকু আমল করেছেন সেই জবাব চাইবে। কিন্তু কোন ধরনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টেলিফোন মোবাইল সোনা গয়না পৃথিবীর বিঘায় বিঘায় জমি দিয়ে কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও অনেক হার্ড, ছোটার কোনো সুযোগ নেই। এই জন্য হাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, ভাইয়ের আমার, বাবার আমার, আমি সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে কি দায়িত্ব দিছি একটু দেখেন হাদিস শরীফটার দিকে, একটু নজর দেন যে কত গভীর চিন্তার জায়গা। এখন দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে যারা নবীর দুশমন, নবীর এগেইনস্ট পার্টি, যত বড় মৌলবী হোক তাকে বয়কট করবেন। কারণ কি জানেন? তার পিছিয়ে ইমামতি পর্যন্ত করা জায়েজ নয়। জানেন আপনারা? কারণ আলা আলা ঈমান আল ঈমানলাম মুহাব্বত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। যার সিনায় নবীর প্রেম নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই সে কিসের ইমাম সাহেব? ভুয়া না? আমার কথা বলেন, ভুয়া কিনা? আমি মন গড়া কোনো কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন স্ট্রে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে। ওয়ার্ডার কার? এটা কিন্তু হাদিস শরীফ। এটা কি বললাম? হাদিস শরীফ। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি এসেছেন কোথায়? মক্কা নগরীতে। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। তিনি পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালেই তিনি মাকে হারিয়েছেন। তারপরেও বলছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ। কিরে ভাগিনা, ভাল লাগেনি? হ্যাঁ, ভাল লাগে তোমার কাছে? আমার কথা কি বুঝে আসছে? সবচেয়ে লক্ষণীয় এবং চিন্তার একটা জায়গা হলো, দেখবেন খারিজিরা, নবীর দুশমন যারা, এরা শুধু বলে কোরআনের পাখি। কি বলে? শুধু কোরআনের পাখি। আপনারা দেখবেন, আমি যদি ভুল বলে থাকি, অনলাইনে তাদের বক্তব্য ঘোরাফেরা করছে, একটা শব্দ শুধু বলবে কোরআনের পাখি। কেন কোরআন এবং হাদিসের পাখি বলতে পারো না? নামাজের কথা কোরআনে আছে, রাকাত তো হাদিস ছাড়া পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কোনটা কত রাকাত সিস্টেমটা তো হাদিস ছাড়া মিলবে না। কোরআনের পাখি শুধু কোরআনের পাখি। আমার নবী বলেছেন, আমি যেন তোমাদেরকে কোনোদিন এমন অবস্থায় না পাই, আমি যেন তোমাদেরকে কোনোদিন এমন অবস্থায় না পাই যে তোমরা এই বক্তব্য দিচ্ছ যে আমি কোরআনে যা আছে তাই মানবে, এর বাইরে কিছু মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও যেন না পাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু হাদিস শরীফের কথা। মানে আপনাদেরকে, আমাদেরকে আমার রাসূল সতর্ক করেছে, তোমরা কোনোদিন এমন বক্তব্য দিও না যে কোরআনে যা আছে তাই আমি মানবো। যেই কোনো জিনিস বললে দেখবেন খারিজিরা কয় কোরআনে আসেনি। আরে ভাই, সব কি কোরআনে আছে? কথা বলেন, সবকিছু কি কোরআনে আছে? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কোনোদিন এই বক্তব্য দিবেন না যে কোরআনে থাকলে আমি মানবো না, হয় মানবো না। হাদিস শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসলামে মানুষকে উজ্জীবিত করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে লক্ষণীয় একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি, রাসূল কেন বললেন হুব্বি নাবিকুম, তোমরা আগে তোমার নবীর প্রেম শিখাও। এরপরে রাসূল কেন বললেন ওহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে 3 নম্বরে বলেছেন ও আলা কিরাতিল কোরআন। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো কোনটা জানেন? যে নবীকে ভালোবাসা ঈমান, নবীর পরিবারকেও ভালোবাসা ঈমান। কোরআন তেলাওয়াত করা আমল। কোরআন তেলাওয়াত কি? আমল। কারণ আপনি কি আপনার আগে কি আপনার ঈমান নাকি পরে? আগে কি আপনার ঈমান নাকি আমল? কথা বলেন না কেন? আরো জোরে। হ্যাঁ, আগে ঈমান, ঠিক কি না? তো এই ঈমানের শিক্ষাটা আমাদেরকে কে দিল? নবী দিয়েছে, রাসূল দিয়েছেন। আপনাকে এই জন্য আমার রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসার ট্রেনিং আগে তোমাদের সন্তানদেরকে দাও। কারণ এটা হলো ঈমান।
কারণ নবী যদি তুমি চিনতে না পারো, পৃথিবীতে তুমি কোনো কিছু চিনার ক্ষমতা তোমার হবে না। হবে। তারপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এদেরকে ভালোবাসা, এদেরকে মর্যাদা দেওয়া ঈমান এবং ফরজ। একটু কি বলবো এই জায়গাটা নিয়ে? রাসূল সম্পর্কে যেটুকু বলেছি আরো অনেক বলতে পারবো, রাত্র শেষ হয়ে যাবে। এই সিরা থেকে নবীজি সম্পর্কে তথ্য শেষ হবে না, এত বেশি গবেষণা। আমি অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি। আপনি আল্লাহর রহমতে যেই কোনো বিষয় সম্পর্কে আপনি আমার কাছে জানতে চান, আমি আপনাকে কি দিতে সমাধান ইনশাআল্লাহ দিতে পারবো। তবে সবচেয়ে বেশি যেই গবেষণাটা করেছি আমি আমার রাসূলকে নিয়ে, কারণ নবী হলো ইসলামের নির্যাস, ফুলের নির্যাস হলো মধু, ঠিক কিনা বলেন? ফুল যতক্ষণ না ফুটে ততক্ষণ ভ্রমর আসে না। নবীর প্রেমিক যতক্ষণ আপনি না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাসূল সম্পর্কে গবেষণার চিন্তা আপনার মাথায় ঢুকবে না। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে কেন রাসূলের পরিবারের ভালোবাসার কথাটা 2 নম্বরে বললো, 3 নম্বরে রাসূল কোরআন তেলাওয়াতের কথাটা বললো। এখানে কিন্তু একটা শিক্ষার জায়গা আছে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, এ চির না হইতো না, আরেকদিন সেকেন্ড টাইম গাবো। এটা অনেক হার্ড সুর দিতে হয়, কিন্তু হয়তো না। আপনারা যে মিডিয়াগুলো আছে না, অনলাইন থেকে শুনবেন, আর যদি অথবা কোনো আবার যদি কখনো দেখা হয় তাহলে আপনাদেরকে শোনাবো, কারণ অনেক আলোচনা করছি তো। এখন যদি গাই না নেক্সট প্রোগ্রাম করতে পারবো না, কণ্ঠে ইনফেকশন হবে। অনেক সুন্দর কিন্তু গজলটা, আমি ভাবছিলাম যে আজকে আইসেই শুরুতে গামো। এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। যেন আখেল্লা ভাষার কি লাকসামের ভাষা গাইতাম নি, আর এখন গাইতাম, পারলে গায়েন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি, বলো সেই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগে মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগে কি করতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা।